হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? এখন যাচ্ছি হচ্ছে একটু ঘুরতে। আর বাড়ি থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি, খুব তাড়াহুড়োর মধ্যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো যাচ্ছি হচ্ছে মা, বাবা আর আমার ননদ। এই যে আমরা দুজন, আর সামনে রয়েছে ওই যে মা বাবা। যাবো আজকে একটু আমার মামি বলছি মাসি শাশুড়ির বাড়ি। মাসি বলতে কি মামি বলে দিয়েছি, মাসি শাশুড়ির বাড়ি। তো তোমাদের দাদাভাই যাচ্ছে না, আমরাই যাচ্ছি। আর ওখানে হচ্ছে খ্রিস্টানদের মেলা হয় কালকে, যেহেতু 25শে ডিসেম্বর, আজকে হচ্ছে 24শে ডিসেম্বর। কালকে ওখানে মেলা হয়, তো সেই মেলাটা দেখবো বলেই আরও যাচ্ছি। আর ওদিকে তো যাওয়া হয় না খুব একটা, সেই জন্য অন্যবারে ওই মেলাটাও দেখা হয় না। তো এবার যাচ্ছি, মেলাটা দেখে ঠেকেই বাড়ি আসবো। চলো দেখতে থাকো। এখন বাসে করে যাব, যেখানে বাস স্ট্যান্ড আর কি, সেখানে আমরা যাচ্ছি হেঁটে হেঁটে। খুব একটা দূরে নয় বাড়ি থেকে, তাও হাঁপিয়ে গেছি। আর সোয়েটার পরে হাঁটছি, তো বেশি গরম লেগে গেছে শীতের মধ্যেও। কিন্তু সোয়েটার খুলে দিলে আবার বেশি শীত করবে। চলো দেখতে থাকো। তারপর আর কি হাঁটতে হাঁটতে চলে আসলাম আমরা বাস স্ট্যান্ডে। তো এখানে দাঁড়িয়ে আছি, বাস কখন আসবে তো সেই অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছি। আর বেশিক্ষণ দাঁড়াতে তাও হয়নি, তাও আর কি 15 মিনিট তো দাঁড়াতে হয়েই ছিল। তো ফাইনালি এই যে কালনাঘাট থেকে বাস আসছে। আর কালনাঘাট কিন্তু এখান থেকে একদমই কাছে। আর বাসে ওঠার সাথে সাথেই কিন্তু সিট পেয়ে যায়নি, অনেকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়েছিল। তো বাসটা কিন্তু ওইখান থেকেই ছাড়ে, তাও সিট পাইনি। সিট সব বুক হয়েছিল। একটুখানি দাঁড়িয়ে যাওয়ার পরেই সিট পেয়ে গেছিলাম। তারপরে আর কি বসে তারপরে আমরা সবাই মিলে পৌঁছে গেলাম হচ্ছে কৃষ্ণনগর। তো যেখান থেকে বাসে নেমেছি সেখান থেকে আবার টোটো করে যেতে হয়। সেই জন্য এই যে এখানে বাস থেকে নামার পরে এখানে একটু সবাই মিলে আখের রস খেয়ে নিচ্ছি। যেহেতু ধরো এখন খুবই রোদ রয়েছে এই টাইমটায়, সেই জন্য আর কি। তারপরে এই যে এই বাস স্ট্যান্ডটায় দাঁড়িয়ে আছি, এখান থেকেই আমরা টোটোয় উঠবো। আর হচ্ছে তারপরে আমরা আখের রস খাওয়ার পর এখান থেকে কেকও খেয়ে নিলাম। খিদেও পেয়ে গেছিলো খুব, মানে অত তাড়াহুড়োর মধ্যে বাড়ি থেকে সেরকমভাবে ভাতটা খেয়ে যেতে পারিনি। ভাত খেয়ে গেছিলাম, বাট পেট ভরে খেয়ে যেতে পারিনি। তো কেকটা খেয়ে তারপরে টোটোয় উঠে আমরা সোজা চলে আসলাম মাসি বাড়ি। তো এই দেখো মাসি বাড়িতে চলে এসেছি। আর মাসি তো রান্না বান্না করে সমস্ত কিছু কমপ্লিট করে রেখেছে। আর আমাদের খুবই খিদে পেয়ে গেছিলো, সেই জন্য আসার সাথে সাথেই খেতে বসে পড়েছি। আর আমরা এইমাত্রই ঢুকলাম, এখনও খাওয়া হয়নি। তবে চলো দেখিয়ে দিই কী কী রান্না করেছে। এটা হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট, সাথে হচ্ছে বাটা মাছ ভাজা, আর এদিকে হচ্ছে সর্ষের শাক ভাজা, আর সাথে হয়েছে চিকেন। আর তার সাথে মাছের তরকারিটাও আছে, সেটা আমি দেখাতে ভুলে গেছিলাম, চলো সেটাও দেখিয়ে দেবো। আর ওদিকে হচ্ছে ডিম ভাজাও হয়েছে, এতগুলো মাছের মধ্যেও আবার ডিম ভাজাও হয়েছে। আর এই যে এটা হচ্ছে ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল। তো এইটাই আর কি প্রথমে দেখাতে ভুলে গেছিলাম, পরে তা মনে পড়লো, তখন আমি আবার তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন যাচ্ছি আমরা একটু মাঠের দিকে। ওই দিকে দেখো সর্ষে ক্ষেত আছে, আরও অনেক কিছুর ক্ষেত আছে। তো সেই ক্ষেতে আমরা যাবো। আর এদিকে দেখো মাছের কি বলে এটাকে, মাছের পুকুর। তো মাছ ভর্তি, তো জল নড়ছে কেমন দেখতে পাচ্ছ তো, সব পুরো মাছে নড়ছে। তো চলো আমরা সবাই, মানে আমার মাসির মেয়েদের সাথে চলো যাই ইয়েতে ভিডিও করতে সর্ষের ক্ষেতে। চলো। আর দেখো এই যে এখান থেকে হাঁটাটা শুরু করলাম, আর এখান থেকেই কিন্তু দেখা যাচ্ছে সর্ষের ক্ষেত, মানে একদম মাসির বাড়ির পেছন দিয়েই পুরো ভর্তি সর্ষের ক্ষেত আর কি। তারপরে গাঁদা ফুলেরও ক্ষেত আছে। তো ওইখানে আর গেলাম না, আসলে তোমাদের দাদাভাই যেহেতু আসেনি, তো এরা ঠিক করে আমার ভিডিও করে দিতে পারছিল না। সেই কারণে আর কি আমার ভিডিও করার মনই উঠে গেছিলো, যেহেতু ভিডিওটা ভালো হচ্ছিল না, করে দিতে পারছিল না কেউ। মানে আমি তোমাদেরকে একটু আগে বললাম যে শর্ট ভিডিও করব, কিন্তু এরা ঠিকভাবে আমার ভিডিওগুলো করেই দিতে পারছিল না। হেভি করছি। এই ফুলের বড়া খেতে ভালো লাগে বল? একদিন খেয়েছি, নিয়ে যাবো, তুলে নিয়ে চলে যাবো বাড়িতে, গিয়ে বড়া খাবো বেসম দিয়ে। আমার মালাটা না ওইদিকে আছে আর অনেক। আর ওই পাশে হ্যাঁ ওই পাশে গাঁদা ফুলের বই আছে। ওই যে তোদের ওখানটাতেও তো দেখলাম, ওইটা ওই সুতোর মালাটা ও বৌদি বল। আমাদের এখানে এসে কেমন লাগছে? ভালোই লাগছে, কারণ ধর সর্ষের ক্ষেতে তো খুব একটা যাওয়া হয় না, সেই জন্য তোদের বাড়িতে আসলে এই সর্ষের ক্ষেতে আসি, মানে শীতকালে আর কি। শীতকাল না হলে তো ধর এই চাষ হয় না,
আর শীতকালে এরকম সর্ষের ফুলে একদম ক্ষেত ভরে থাকে, তখন সবাই এসে, শুধু আমি নয়, সবাই এসে রিলস বানায়, ভিডিও বানায়, তাই না? এদিকে সরাই একবার, এদিকে ক্যামেরাটা ঘোরা, আমি এটা হোয়াইট অ্যাঙ্গেল করে দিচ্ছি, দাঁড়া। এবার দেখা সব আমার দিকে ঘোরা এবার। তো এই জন্যই বিশেষ করে আসা, মানে এই সর্ষের ক্ষেতে ভিডিও বানানোর জন্য। এবার তো খেয়ে দিয়ে আসলাম, তো ঢেকুর উঠছে। তো এই পাশ থেকে রোদ, এই পাশ থেকে হয়তো কালো লাগছে আমার, তাই না? এই পাশে যাচ্ছ তুই, এবার হয়তো পরিষ্কার লাগছে। লাগছে। তো একটা ফুল ছিঁড়ে কানে গুঁজে নিয়েছি, একটা ফুল ছিঁড়ে হাতে নিয়ে নিয়েছি, নিয়ে রিলস বানালাম অনেকগুলো। একটাও করার মতন হলো না, ছাড়ার মতন হলো না, কারণ তোমাদের দাদাভাই আসেনি সেই কারণে। আর এরা কি ধরতে পারে? এরা কি ধরতে পারে ফোন? এরা ফোনই ধরতে পারে না। তোমাদের দাদাভাই যদি আসতো, খুব সুন্দর সুন্দর রিলস হতো, কিন্তু ও আসেনি, আর কি করা যাবে? এই এক এক করে ফুল ছিঁড়েই যাচ্ছে, দেখতে পেলে না প্যাদা নেই, দেখে চ বাড়ি যাই, আর থাকবো না, চলো। চ। আমি একটাও রিলস বানালাম না, কিন্তু বানা তাহলে, পরে বানাবো, আমাদের বাড়ির কাছেই তো। বানা। আমরা না আসলে তুই আসতিস এখন মাঠে? না, এখনই আসতিস না। কালকে আসতাম, কালকে বৌদির সাথে, একটা বৌদি আছে। তো মাঠ থেকে ঘুরে আসার পরে আমি একটু চেঞ্জ করে নিয়েছি, এই যে শাড়িটা খুলে নাইটি পরে নিয়েছি, যেহেতু সারাদিন শাড়িটা পরে রয়েছি, সকাল থেকে সেই গাড়ি ঘোড়াতে আসা হয়েছে, তো সেই জন্য শাড়িটা খুলে নাইটিটা পরে নিয়েছি। তো ভিডিও করছি বলে চলে যাচ্ছে, লজ্জা পেয়ে যাচ্ছে। আমি ভিডিও করছি বলে আমার এই পুচকে দেওয়ারটা লজ্জা পেয়ে চলে যাচ্ছে। কি বলতে গেছিলি? আমি ভিডিও করছি সেটা আবার বলতে গেছিলি বাইরে? কেন? হ্যাঁ, তুই সেটা বলতে যাসনি, তুই লজ্জা পাচ্ছিস সেই কারণেই বাইরে চলে গেছিলি। আমি সব জানি, সব জানি। এখানে হচ্ছে একটা গির্জা আছে, মানে চার্চ যাকে বলে। তো ওখানে কাল থেকে মেলা, 25 ডিসেম্বর থেকে মেলা, আজকে 24 ডিসেম্বর, তাও মেলা বসে গেছে। কালকে হবে মেন মেলা, তো আজকে রাত্রিবেলা যাব আমরা, দোকানপাট তো বসেছে, আজকে 7টার দিকে আমরা যাব। তো চলো ভিডিওতে সবটাই শেয়ার করব। তারপরে আমরা সন্ধেবেলা সবাই মিলে ঘরে বসে বসে খেয়েছিলাম একটু তেলে ভাজা, যেমন চপ আর হচ্ছে বেগুনি, আর তার সাথে একটুখানি ফুচকাও খেয়েছিলাম। মাসির বাড়ির এখানে এক জায়গায় খুব ভালো ফুচকা মানে পাওয়া যায়, টেস্টি একদম খেতে, তো সেখান থেকে একটু ফুচকাও খেয়েছি। খেয়ে তারপরে আমরা চলে এসেছি জালালখালি চার্চে। তো এখানে তো ধরো এমনি গেটটা খোলা রয়েছে, বাট মেন গেটটা বন্ধ করা রয়েছে, কারণ ওটা কালকে খোলা হবে, কালকে যেহেতু 25 ডিসেম্বর সেই কারণে আর কি খোলা হবে। তো ভেতরটা তো আর ঢুকতে পারলাম না, বাইরে থেকে মানে যেই জিনিসগুলো করেছিল বাইরে সেগুলোই দেখে তারপরে আমরা বাড়ি চলে আসলাম। আর এটা হচ্ছে একটা চার্চ, তারপরে আরও আর একটা চার্চে গেছিলাম। তো দেখো ওইটা দেখার পরে আমরা আরও আর একটা চার্চে চলে আসলাম, এটারই পাশে, একদমই পাশে, একটুখানি এগিয়ে গেলেই, মানে সাইডে একটা রাস্তা আছে, সেখান থেকে এগিয়ে গেলেই এই চার্চটা আছে। এখানেও সুন্দর ডেকোরেশন করেছিল, ভালো লাগছিল দেখতে, কিন্তু কালকে আসলে বেশি ভালো লাগতো। তো বন্ধুরা, গুড মর্নিং। তোমাদের গুড মর্নিং কেন বলছি, কারণ আগের দিন রাত্রিবেলা চার্চ থেকে বাড়ি আসার পরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, ভিডিওটার কন্টিনিউ করা হয়নি। তো এখন হয়ে গেছে সকালবেলা, এখন ঘুম থেকে উঠেই বাড়ি চলে যাচ্ছি। আর তোমাদের গাঁদা ফুলের ক্ষেতটা দেখিয়ে দিলাম, কত সুন্দর গাঁদা ফুল ফুটেছে। আর আমার মাসির বাড়ির এখানটাতেই কিন্তু পাঁপড় তৈরি হয়, তো এই দেখো এখানে পাঁপড় তৈরি হচ্ছে, আমরা পাঁপড় কিনে নিয়ে তারপরে যাব বাড়ি। তো এখানে যেহেতু তৈরি হচ্ছে, তাই এখানে আসলে আমরা পাঁপড় সবসময় কিনে নিয়ে যাই বাড়িতে। আর এই দেখো এখানটায় কত সুন্দর লাগছে না, গাঁদা ফুলের ভুঁইটা হলুদ রঙের, অরেঞ্জ রঙের, নানান রঙের রয়েছে। আর ঘুম থেকে যেহেতু উঠেই বেরিয়ে পড়েছি, সেই জন্য দেখো চোখ মুখটা একদম ফোলা ফোলা। তো এই যে আমরা এখানে এতগুলো পাঁপড় কিনেছি, 10 প্যাকেট পাঁপড় কিনেছি, এক এক ফ্লেভারের। একটা হচ্ছে মোচা ফ্লেভার, একটা হচ্ছে কি বলে চিংড়ি মাছ ফ্লেভার, একটা আম ফ্লেভার, কাঁচা আম, এরকম অনেক ফ্লেভারের আছে। 10 রকমের নিয়েছি আর কি। তারপরে আমরা টোটো করে চলে আসি হচ্ছে এখানে মানে কৃষ্ণনগর, এটা বাইপাস না কি বলে ঠিক জানি না আমি, এখানে চলে আসি টোটো করে, দিয়ে এখান থেকে বাসে উঠবো আর কি, কালনাঘাটের বাসে উঠবো আমরা, যেহেতু শান্তিপুর নামবো, কালনাঘাট এর বাসগুলো আর কি শান্তিপুরের ওপর দিয়েই যায়।
তো সেই জন্য এই যে বাসে উঠে পড়েছি। আর একটা কথা বলি, এই যে জানলাতে এখানে হাত দিয়ে রেখেছিলাম আমার নতুন সোয়েটারে, এই জানলার এখান থেকে কালি লেগে গেছে, সেটা বাড়িতে গিয়ে দেখছি, কি আর করা যাবে বলো। আজকে বাসে যেতে যেতেই আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। নতুন আর একটা ভিডিওতে সকলের সাথে আবার দেখা হবে। আজকের জন্য চলো এখানেই, টাটা।